সালটা 2023, মাসটা জুন, আর আগামী মাস মানে জুলাই। আর এই জুলাই মাসে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের একদম খেলা হবে বস, তাও আবার বেশ বাজেটে, মিড রেঞ্জ প্রাইসে। তো চলুন, আমি সেই পুরনো সুমনদা আপনাদের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে একটাই আশা রাখবো যে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব। তো দেখুন, আগামী মাস হলো জুলাই মাস, আর এই জুলাই মাসে তিনটি ব্র্যান্ড তাদের বেস্ট ফ্ল্যাগশিপ কাইন্ড অফ স্মার্টফোন নিয়ে আসছে, এবং প্রত্যেকটি প্রাইস সাকসেসর আপনারা বলতে পারেন। তো যে ব্র্যান্ডটা আমার খুব প্রিয় সেটা হলো নাথিং ফোন 2। 11ই জুলাই লঞ্চ হচ্ছে, আমরা ওয়েট করছি, আনবক্সিং আনবো। তবে প্রাইস আপনাদের আগেই বলে দিই, দেখুন ওই নাথিং ফোন 1-এর দামে কিন্তু আসবে না, এবার নাথিং ফোন 2 মোটামুটি 40,000-এর মধ্যে আসবে। কিন্তু কারা বুদ্ধিমান? তারাই বুদ্ধিমান যারা এই মুহূর্তে না কিনে একটু কিছুদিন ওয়েট করলেই সেই স্মার্টফোনটা আরো কম দামে এবং প্রাইস কাট অবশ্যই হবে অফারের সাথে। লেটস গো অ্যাবাউট দ্য স্পেসিফিকেশন। এর কিছু টিজার এসছে অফিসিয়ালি, এবং কালকে বিশেষ কিছু জানায়নি স্মার্টফোনটা সম্পর্কে, তবে এটা বলেছে যে একটা ভালো চেঞ্জেস দেখতে পাবো। নাথিং ফোন 2-এ আমরা পেছনে কিন্তু একটা কার্ভড টাইপের ডিজাইন পাবো, এবং সামনেও আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি না, তবে আমরা একটা ভালো প্রোটেকশনও পাবো। 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকছে এখানটাই উইথ পাঞ্চল, এবং যে সিমেট্রিক্যাল বেজেলস ওটাও আমরা এখানে পাবো। এবং এই স্মার্টফোনটা 120 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে আসবে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে, এবং স্মুথনেস কাকে বলে আপনারা সকলেই জানেন, নাথিং ফোন 1 যারা ইউজ করেছেন, এবং যারা নাথিং ফোন 1 আছে যাদের, তারা কিন্তু কিনবেন না। এবং এই স্মার্টফোনটাই আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, ডুয়াল স্পিকার পাবো, ডলবি সারাউন্ড সাউন্ড পাবো, 3.5 জ্যাক পাবো না, মাইক্রো এসডি কার্ড স্লট পাবো না, দুটো সিম ইউজ করতে পারবো, 5G সাপোর্টেড ডিভাইস, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন থাকবে, UFS 3.1 থাকবে, LPDDR5 র্যাম টাইপ থাকবে, এবং এর ভ্যারিয়েন্ট কিন্তু 8GB থেকে আরম্ভ হবে, এবং আশা করা যায় 256GB, 128GB এই ভ্যারিয়েন্ট গুলো পাবো। অ্যান্ড দেন এই স্মার্টফোনটায় পেছনে গ্লিপ ডিজাইন আবার আমরা পাবো, তবে এবার একটু চেঞ্জেস দেখা যাচ্ছে। নাও আমরা দুটো ক্যামেরা পাবো কি তিনটে ক্যামেরা, এইটা নিয়ে আমরা এখনো একদম অ্যাসিওর নই। দেখুন ওই গিমিকে যাবে না কালপেই, দুটো ক্যামেরা দিলে আবার সেই 50 বা 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা সনির সেন্সার থাকবে, এবং তিনটে ক্যামেরা থাকলে বেশ ভালো, ওই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ট্যাক্রো থেকে অনেক ভালো। আর ফ্রন্টে আমরা এখনো আশা করছি 16 মেগাপিক্সেলের সেলফি থাকবে, বাট 4K 60 FPS 30 FPS আমরা রেকর্ড করতে পারবো। OIS থাকবে, দ্যাটস রিয়েলি নাইস। আর ওই ভিডিও রেকর্ডিং এর সময় লাল বিপ 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 লাইটটা পাই, কি সুন্দর লাগছে দেখতে, ওটাও থাকবে। এবং চেঞ্জেস যেটা বললাম, গ্লিপ ডিজাইনেও আমরা পাবো, ওয়্যারলেস চার্জিং পাবো, 4700 mAh এর ব্যাটারি পাবো, 80 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো, এবং নাথিং ওয়েস 2.0 এটাও পাবো। ফিচার্স একদম ভরে ভরে দেওয়া হয়েছে। তো এবারও নাথিং ফোন 2 নাথিং ফোন 1-এর মতনই দেখতে হবে, জাস্ট কিছু মাইনর চেঞ্জেস থাকবে। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, তবে এটা আন্ডার ক্লক থাকবে না, এবং হিটিং ইস্যুও তারা রাখবে না। দেন এর পারফরমেন্স নিয়েও কোনো কথা হবে না। তো এই স্মার্টফোনটা 40,000-এ আসছে, আপনারাও একটু 11th of জুলাইয়ের জন্য ওয়েট করুন, ডিসাইড করে নেন আপনার প্রাইসে এটা খাপ খাচ্ছে। বস আরেকটা স্মার্টফোন, আর সেটা হলো OnePlus এর পক্ষ থেকে। OnePlus নটের সাকসেসর আনছে, আর এইটা হলো নট 3। এবং এই স্মার্টফোনটা টিজার ফিজার তো কিছু আসেনি, তবে লিকস কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমার মনে হয় এই আগামী মাসের মিডেই তারা লঞ্চ করবে, এবং এটা নাথিং ফোন 1-কে নাথিং ফোন 2-কে ভালোভাবে কম্পিট করার জন্য আসছে। অ্যান্ড দ্য ফোন ইজ OnePlus Nord 3। এবার এই স্মার্টফোনটার কিছু অফিসিয়াল লুকস এসছে, ডিজাইন এসছে, স্পেসিফিকেশন এসছে, এবং এর দাম হবে 30,000-এর মধ্যে, এবং দেখা যাক কতটা কম্পিট করতে পারে। এতেও 6.74 ইঞ্চেসের আমরা একটা OLED ডিসপ্লে পাবো উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, এবং এর বেজেলসও বেশ কম থাকবে উইথ পাঞ্চল। এবার এর ডিজাইন কিন্তু পলিকার্বনেটেরই হবে, পেছনে দেখতে ভাই অসাধারণ। আর ওইদিকে নাথিং ফোন 2 মেটাল যে সাইডটা ফ্রেম ওটা দিয়ে আসবে, এখানে গ্লিপ ফ্লিপ থাকবে না, তবে এর ক্যামেরা মডিউলও বেশ ভালো লাগছে, এবং একটা মিনিমালিস্টিক লুক, এবং এটা গ্রিন অ্যান্ড দেন ব্ল্যাক এরকম আমরা কালারে পাবো। এই স্মার্টফোনটাই আমরা যদি দেখি প্রসেসর, তাহলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 SoC থাকবে,
এবার এর পারফরমেন্সও বেশ ভালো, নট লাইক স্ন্যাপড্রাগন 8+ Gen 1, বাট তার থেকে একটু কম হলেও এই দামে একদম পারফেক্ট। তো পারফরমেন্সও, গেমিং সবকিছু আমরা এতে ভালো পাবো। অ্যান্ড দেন এই স্মার্টফোনটাতে আমরা মাইক্রো এসডি কার্ড হয়তো লাগাতে পারবো না, 5G স্মার্টফোন হবে, 4G+ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন থাকবে, নো 3.5 জ্যাক, তবে আয়ার ব্লাস্টার থাকবে, এইটা কিন্তু একটা ভালো ব্যাপার। আর এই স্মার্টফোনটাই আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবো। এবার এই স্মার্টফোনের UFS 3.1 LPDDR5X র্যাম টাইপ, এগুলো আমরা সেমই পাচ্ছি। তবে এই স্মার্টফোনের ক্যামেরা, তো ক্যামেরার ক্ষেত্রে এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX890 দিয়ে ওয়াইএস দিয়ে আসছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের আমরা একটা ম্যাক্রো সেন্সর, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। তো আমরা নাথিং ফোন 2 ওয়াইএস পাচ্ছি, তো ডেফিনেটলি একটা ভালো, এটাও 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো। ব্যাটারির ক্ষেত্রে 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং এবং অক্সিজেন ওএস 13.1, অ্যান্ড্রয়েড 13 এতে থাকবে। তো এই স্মার্টফোনটাও বেশ ভালো। 30,000-এর মধ্যে জুলাইয়ের মিড রেঞ্জে, জুলাইয়ের মিডে আমরা এটা পেয়ে যাব। তো ওয়েট করতে হবে OnePlus Nord 3 এর জন্য। আমাদের লাস্ট যে স্মার্টফোনটা, ওটা আপনারা অনেকেই বলবেন বাহ দারুণ একটা স্মার্টফোন, এবং এই স্মার্টফোনটা হলো IQ এর পক্ষ থেকে একটা ধামাকাদার স্মার্টফোন, IQ Neo 7 Pro 5G। এই স্মার্টফোনটা 4th of July লঞ্চ হচ্ছে, অ্যামাজনের টিজার চলে এসছে অফিসিয়াল, অরেঞ্জ কালারটা দেখতে দারুণ লাগছে, ওয়ান কাইন্ড অফ রেসিং এডিশন। ভাই IQ আমিও ব্যবহার করি, ও IQ এর স্মার্টফোন ডেফিনেটলি ভালো হয়। তো IQ যে Neo 7 Pro, এই স্মার্টফোনটা আমরা 6.78 ইঞ্চেসের একটা E5 AMOLED ডিসপ্লে পাবো, 120 Hz এর রিফ্রেশ রেট, এবং তার সঙ্গে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 থাকবে, পারফরমেন্সে তুকর হবে। এবং এই স্মার্টফোনে আমরা LPDDR5, UFS 3.1 র্যাম টাইপ পাবো, গেমিং এক্সপিরিয়েন্স ভালো হবে, মাল্টিটাস্কিং দারুণ হবে। আর এই স্মার্টফোনেও আমরা বিল্ড কোয়ালিটি কিন্তু দুর্ধর্ষ পাবো, এবং IQ বিল্ড কোয়ালিটির জন্য কিন্তু ডেফিনেটলি খুব নাম করেছে। এবং এই স্মার্টফোনে আমরা 50 মেগাপিক্সেলের GN5YS সেন্সর দিয়ে আমরা ক্যামেরা পাবো, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল পাবো, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো। দেন ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এটা হতে চলেছে, এবং এইরও ডিসপ্লে দারুণ, এবং এতেও আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। তো দেখুন এরও দাম মোটামুটি আমার মনে হয় 35,000-এর মধ্যেই আসবে। তাহলে 40,000, 30,000, 35,000 কোনটা আপনার জন্য বেস্ট আপনি চুজ করবেন। তো এই তিনটে স্মার্টফোন, তাছাড়াও আছে স্যামসাং এর M34, ওটার জন্য আমরা ওয়েট করছি। বাট এই তিনটে স্মার্টফোনের মধ্যে আপনার কোনটা ভালো লাগলো অবশ্যই বলবেন। আপকামিং ডেজে আরো দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবে আপনাদের এই সুমনদা। ধন্যবাদ।